করব মাইক্রোরাজা নিয়ে। হ্যাঁ, আপনারা অলরেডি আমাকে প্রশ্ন করে বসেছেন যে হাউ টু মাইক্রোরাজা, এই মাইক্রোরাজা কি, এটা গাছের কোন অংশে থাকতে পারে বা এটা গাছের কেন থাকে। হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর একটু ছোট্ট করে দিইনি। আলোচনার প্রথমেই যাব এই মাইক্রোরাজা গাছের কোন অংশে থাকে, সেটা হলো শিকড়ে। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে এই মাইক্রোরাজা শিকড়ে থেকে গাছের কি লাভ আসতে পারে। এই মাইক্রোরাজা গাছের শিকড়ে থেকে গাছকে খাদ্য উৎপাদন করতে সাহায্য করে। এটা একটি ছত্রাক। এই ছত্রাক আপনি বলতে পারেন গাছের শিকড়ে থেকে গাছের ছত্রাক গাছের উপকার করছে, এটা হতে পারে। হ্যাঁ, গাছের বেশ কিছু ছত্রাক থাকে, সেটা উপকারী হতে পারে বা ক্ষতিকারক হতে পারে। উপকারী ছত্রাকের মধ্যে একটি হলো এই মাইক্রোরাজা। মাইক্রোরাজা বন্ধুর মতো কাজ করে গাছের। গাছের যে শিকড় থেকে যে খাদ্য উৎপাদন করে, সেই শিকড়ে থেকে বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে মাইক্রোরাজা নিয়েই আমরা কথা বলবো। হ্যাঁ, যদি গাছে সঠিক পরিমাণে থাকে তাহলে গাছের অবস্থা কেমন হতে পারে, এবং গাছে যদি না থাকে তাহলে কেমন গাছ হতে পারে, সেই সব নিয়ে আজকে পরীক্ষামূলকভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। মাইক্রোরাজা কমে গেলে গাছের কি ক্ষতি হচ্ছে, চাষিরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি একজন ইউটিউব এগ্রিকালচার ক্রিয়েটার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে চোখের সামনে। চলুন এই ভিডিওতে আমরা সেটাই দেখি যে এই মাইক্রোরাজা যদি গাছে সঠিক পরিমাণে থাকে তাহলে কি হচ্ছে, আর যদি না থাকে তাহলে কি হচ্ছে না। আজকে একটা ডেমো করে আপনাদেরকে দেখাবো। সেটাই হচ্ছে একটি কলা বাগানে মাইক্রোরাজা কমে যাওয়ার ফলে গাছ হলুদ হয়ে যাচ্ছে, সেটাই দেখাবো। চলুন, আমার কাছে বর্তমানে রয়েছে কলা গাছের খাবার। এখানে গোবরের সার, পোলট্রি লিটার এবং খোল সমপরিমাণ, যে গাছের যতটা পরিমাণে লাগবে। আমি মোটামুটি একটা গাছে 4 কেজি টোটালে দিচ্ছি। এখানে রয়েছে পোলট্রি লিটার 1 কেজি, 2 কেজি রয়েছে আপনার গোবরের সার এবং 1 কেজি খোল মতো। খোল 1 কেজি টোটালে নেই, কিন্তু খোল আছে সঙ্গে হাড় গুঁড়ো এটা ওটা দিয়ে আমি টোটালে 4 কেজি করেছি। সুরভি সোডা কোম্পানির বায়োভাম। তো এই 4 কেজিতে আমি মেশাবো 100 গ্রাম, প্রতি কেজিতে আমি 25 গ্রাম করে দিচ্ছি। চলুন এবার আমি মিশিয়ে কলা গাছের গোড়ায় দিই, এবং এটা 1 মাস আগে যে কলা গাছে দিয়েছি সেই কলা গাছও আপনাদেরকে দেখাবো। চলুন মেশাই। আমি 100 গ্রাম মতো এখানে মিশিয়ে নিচ্ছি। 4 কেজির সঙ্গে 100 গ্রাম মিশিয়ে নিলাম। তো এবার আমি এটার সঙ্গে পাইল করে নেব। দেখুন, পাইল করে নিচ্ছি। পাইল করে নেওয়ার পরে আমি গাছের গোড়াতে সুন্দর করে দেব। গাছে যখনই মাইক্রোরাজা কমে যায় তখনই গাছের পাতা হলুদ হয়ে যায়। উদাহরণ হিসাবে যদি আমি দেখাই আপনাদেরকে, 22 কলা গাছে দেখবেন পাতা হলুদ হয়ে বাগানকে বাগান মরে যাচ্ছে, সেই গাছগুলোতে মাইক্রোরাজা কম। আমি সেই ধরনের বাগানেই আমি মাইক্রোরাজা ইউজ করেছি এবং সেখানে ভালো সুফল পেয়েছি। অ্যাড করতে হবে আপনাকে সেই বাগানের সারের সাহায্যে মাইক্রোরাজা। তো আমি যে বাগানে দাঁড়িয়ে রয়েছি সেই বাগানটা 22 কলার একটি বাগান। দেখেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, প্রচুর পাতা দেখুন হলুদ হয়ে রয়েছে। তো এই যে এছাড়াও পাতা লাল হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ মাইক্রোরাজা ঘাটতি। এই বাগানে টোটালটাই মাইক্রোরাজা ঘাটতি রয়েছে। আমি আপনাদেরকে আরও একটি বাগান দেখাবো যেখানে এইরকম পরিস্থিতি ছিল, মাইক্রোরাজা কম গাছে, আর সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো। এখন না, আমি এই গাছটা কিভাবে এই মাইক্রোরাজা অ্যাড করছি বায়োভ্যাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, আমি সারের সাহায্যে বায়োভ্যাম মিশিয়ে কলা গাছ, এটা কলা গাছ কেন্দ্র থেকে 2 ফুট দূরে
গর্ত কেটে দিচ্ছি, তারপরে সেখানে সার দিচ্ছি। তো চলুন সারের সাহায্যে বায়োভ্যাম মাইক্রোরাজা আমি মিশিয়ে নিয়েছি এবং সঠিক পরিমাণে গাছের গোড়ায় আমি দিয়ে নিচ্ছি। এক একটা গাছে আপনারা 2 কেজি দিতে পারেন। 2 কেজি সারের সঙ্গে মোটামুটি 50 গ্রাম মিশিয়ে দিতে পারেন। তো এইভাবে রাউন্ড দিয়ে গাছের চারি সাইড দিয়ে নেবেন। এবার যে সারটা আমরা গোড়ায় দিলাম এটাকে মাটি দিয়ে আবার ঢেকে দেবো, কারণ এই সারের যে শক্তিটা সেটা উড়ে যেতে পারে, সেই কারণে আমরা ঢেকে দিলাম। এরপরে আমরা জল দিয়ে দেবো। মোটামুটি এই ধরনের কন্ডিশনের যদি আপনার বাগান থাকে, হলুদ হয়ে যাচ্ছে পাতা, তাহলে আপনি অবশ্যই এই উপায়টা একবার করে দেখতে পারেন। আমি এই বাগানে প্রত্যেক মাসে যতদিন পর্যন্ত এই হলুদ হয়ে যাওয়া পাতা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে বায়োভ্যামটাকে আমি ইউজ করছি। তো চলুন আমি যে সাকসেস পেয়েছি যে বাগানে, সেই বাগানটা আপনাদেরকে দেখাই। আমি যে বাগানটায় সাকসেস পেয়েছি সেই বাগানটার পাতা আপনাদের দেখায়। এটা সবথেকে পুরনো পাতা। দেখেন কোনো জায়গায় কিন্তু হলুদ নেই, কারণ এই গাছ যখন লাগাই আমি রোপণ করি তখন কিন্তু বায়োভ্যাম আমি অলরেডি প্রথম থেকে ইউজ করেছি, গর্তই দিয়েছি, তারপরে প্রত্যেক মাসে একবার করে ইউজ করছি। এখন কিন্তু সেই স্টেজটা পার করে ফেলেছি, এখন গাছ বড় হয়ে গেছে এবং প্রত্যেক 3 মাস অন্তর আমি বায়োভ্যাম সারের সাহায্যে আমি গাছে প্রয়োগ করি। তো এটাই কিন্তু আমি সাকসেস পেলাম, তাই আপনাদেরকে জানালাম। কারণ এই বায়োভ্যাম কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, বা কোন ধরনের মাইক্রোরাইজা ইউজ করবেন সেটা বিস্তারিত জানাবো আপনাদেরকে। আপনার কৃষিকাজেও ব্যবহার করতে পারেন এই সুরভিসোদা কোম্পানির বায়োভ্যামটা। আপনারা কোন কোন সবজি বা কোন কোন ফসলে এই বায়োভ্যামটা ইউজ করতে পারেন সেটাই জানাবো। হ্যাঁ, সুরভিসোদা কোম্পানির এই বায়োভ্যামটা আমি ইউজ করছি গত 1 বছর ধরে। আমি রেজাল্ট পেয়েছি কলা বাগানে, রেজাল্ট পেয়েছি টমেটোয়, রেজাল্ট পেয়েছি বেগুনে, এছাড়াও লঙ্কাতেও ভালো আমরা রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, বর্ষাকালে শিকড়ের পচা ধরে কিন্তু এই লঙ্কায়। এই বায়োভ্যামটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট দেবে। আর কোথা থেকে কিনবেন সেই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কোম্পানি দিয়ে দিচ্ছি এবং সরাসরি কোম্পানি থেকে কিনে নিতে পারেন। আমি গত 1 বছর ধরে এই সুরভিসোদা কোম্পানির বায়োভ্যামটা ব্যবহার করছি। এই মাইক্রোরাইজার সমস্যা আমি বহু সমস্যার সম্মুখীন হয়েছি, সেই কারণেই কিন্তু আজকে ফাইনালি আমি এটা ইউজ করা সিদ্ধান্ত পুরোপুরি নিয়েছি। এই সুরভিসোদা কোম্পানির বায়োভ্যামটা কৃষকের সবসময় কাছে রেখে দেওয়া উচিত, কারণ কৃষকের প্রিয় বন্ধু এটা। কারণ কৃষকের যেমন গাছের প্রয়োজন, তেমনই কিন্তু তার ফলনের জন্য গাছের শিকড়ের প্রয়োজন। সঠিক যদি শিকড় থেকে খাদ্য উৎপাদন না করতে পারে গাছ, তাহলে কিন্তু গাছে আপনি ফলন পাবেন না। আমি যেরকম বেগুনের কথা বলি, বেগুনের সবচাইতে বড় সমস্যা হয় গাছে প্রচুর পরিমাণে সার দিতে হয়, প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয়। গাছের শিকড়ে যদি জোর না থাকে তাহলে গাছের উপরে ওষুধ দিয়ে কোনো কাজ হয় না। এইসব সমস্যার সম্মুখীন আমি বহুবার হয়েছি। আমি নিজেও কৃষক একজন, আর অবশ্যই আপনাকেও বলবো আপনারা ব্যবহার করুন এই সুরভিসোদা কোম্পানির বায়োভ্যামটা। আপনারা যদি বায়োভ্যামটা কিনতে চান তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন 15%। হ্যাঁ, এটা 1 কেজির প্যাকেট আর এর দাম আছে 280 টাকা। এই ডিসকাউন্ট পেতে গেলে আমাদের কুপন কোড AJAGRO 222226 ইউজ করতে হবে আপনাকে। আপনি যদি হোয়াটসঅ্যাপে লিখে দেন 222226 AJAGRO, তাহলে অবশ্যই আপনি কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো চলুন আজকের এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার ফিরবো একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন। প্রত্যেক রবিবারে কিন্তু প্রতিবেদন আসছে লেটেস্ট কৃষিভিত্তিক টেকনোলজি ভিডিও। তো চলুন বিদায় নিচ্ছি, এখান থেকে ফিরবো আবার একটি প্রতিবেদন নিয়ে।